একামতের সময় আপনি ওই যে মুয়াজ্জিন সাহেব একামত দেওয়ার জন্য দাঁড়াবেন, তার সাথে সাথে আপনার দাঁড়ানোর অনুমতি নাই। এই কিতাবের মধ্যে রয়েছে, অনেক হাদিস রয়েছে। আপনি কখন দাঁড়াবেন? যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে, তখন আপনি দাঁড়াবেন। আরেকটা হলো, যখন যে ইমামকে আপনি অনুসরণ করতেছেন, যে ইমামের পিছনে আপনি ইক্তাদা করতেছেন, সেই ইমাম যখন দাঁড়াবে আপনার উচিত হবে সেই সময় আপনার দাঁড়ানো, কারণ আপনাকে দাঁড়ানোর জন্য অনুমতি দেওয়া হয় নাই। আপনি যদি দাঁড়িয়ে যান সেটা গুনাহি করেছেন, সেটা হচ্ছে মাকরুহ হয়ে যাবে। তো আপনি নামাজ পড়তে এসেছেন, মাকরুহ করার জন্য এসেছেন, গুনার কাজ করার জন্য এসেছেন না। যখন মুয়াজ্জিন সাহেব যিনি একামত দিবেন, ইনি যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে, তখন আপনি আস্তে আস্তে নামাজের জন্য দাঁড়াবেন। এই মাসালাটা মনে রাখবেন।